তো তোমরা অনেকেই আমার ভিডিও সেকশনে কমেন্ট করছো যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কত কি স্যালারি পাওয়া যায় বা কলকাতা পুলিশের ক্ষেত্রে কত কি স্যালারি পাওয়া যায়। তো সেই নিয়ে আমি একটা ভিডিও আনছি। প্রথমে আমি অনেকগুলো ভিডিও করবো, মোট 4টে ভিডিও করব আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের ক্ষেত্রে, কেপি এসআইয়ের ক্ষেত্রে এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে কত কি স্যালারি পাওয়া যায় তার আমি ভিডিও আনছি। তো প্রথমে আমি আনছি কলকাতা পুলিশের এসআইয়ের ক্ষেত্রে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। কারণ তোমরা সবাই জানো যে কিছুদিন পরই তাদের হচ্ছে পিলি রেজাল্ট বেরোবে এবং মার্ট হবে। সেই জন্য আমি তোমাদের এই মোটিভেট করার জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি। কারণ এই যে টাকা বা স্যালারি বা এই সমস্ত দেখেও মানুষের মনে একটা আগ্রহ বাড়ে। কারণ এখন আমাদের 2000 বা 3000 টাকায় বা 4000 টাকায় টিউশন পড়েই আমাদের চলে যায়। আমিও টিউশন পড়েছি যখন প্রিপারেশন স্টেজে ছিলাম। আমরা জানি তোমরা এখন প্রিপারেশন স্টেজ টিউশন পড়াচ্ছ বা কোনো কাজ করে তারপর তোমাদের পড়াশোনা করছো। তো যখন এই যে স্যালারি স্লিপ আমি দেখাবো এক্ষুনি, স্যালারি স্লিপটাই তোমাদের আসল মোটিভেট করবে যে আমাকে কিছু করতে হবে, জীবনে কিছু করতে হবে বা আমার স্বপ্ন পূরণ করতে হবে। সেই জন্যই আজ আমি ভিডিওটা নিয়ে এসেছি। আমার একটা খুব কাছের বন্ধু, আমরা একসঙ্গেই পড়েছি, সেই গৌতম ডিন্ডা, তার আমি আজকে স্যালারি স্লিপটা নিয়ে এসেছি। একসঙ্গে আমরা ছুটতে যেতাম, একসঙ্গে আমরা পরীক্ষা দিতে গেছিলাম। ও আজকে এসআই সিলেক্টেড হয়েছে, আমি ওয়াইল্ডলাইফ সাপোর্টার হিসাবে সিলেক্টেড হয়েছি। তো আমি বলছি এবার যে কলকাতা পুলিশের ক্ষেত্রে যে সাব ইন্সপেক্টর, তার হচ্ছে স্কেল সেটা হচ্ছে 10 এবং গ্রুপটা হচ্ছে বি। আর এর ক্ষেত্রে যে স্যালারি বেসিক পে, বিএ দেখবে বেসিক পে তোমার হচ্ছে 32,100 টাকা এবং ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালায়েন্স যেটা আমাদের এখন দিচ্ছে 14%, সেটা হচ্ছে 4,494 টাকা। এবং এইচআরে এইচআরে হোম রেন্ট অ্যালায়েন্স যেটা আছে, ঠিক আছে, সেটা দিচ্ছে তোমার 3,852 টাকা এবং রেশন অ্যালায়েন্স দিচ্ছে 500 টাকা। এই তোমার হচ্ছে, এবং তার সঙ্গে একটা যোগ করেছে দেখো এডিএ, এরিয়াল ডিয়ারনেস অ্যালায়েন্স তোমার হচ্ছে এটা হচ্ছে জুলাই মাসে দেওয়ার কথা ছিল তোমার হচ্ছে ডিএটা, কিন্তু সেটা তোমার এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়েছে পরে। এই জন্য এ মাসে এটা দিয়ে দিয়েছে। এটা হয়তো পরের মাস থেকে, এটা পরের মাস থেকে আমরা পাবো না। এটা হচ্ছে এ মাসে জুন মাসের স্যালারি স্লিপ, তো তাই এই মাসে এটাকে অ্যাড করে দিচ্ছে। তো সমস্ত কিছু অ্যাড করে যে নেটটা হয়েছে দেখো 42,980 টাকা, ঠিক আছে। গ্রান্ড টোটাল ধরলে তোমার 43,230 টাকা। সেখান থেকে যে তোমার হচ্ছে ডিডাকশন ট্যাক্স কেটেছে, পার্সোনাল ট্যাক্স কেটেছে দেখো 240 টাকা কেটেছে এবং কিছু একটা কলকাতা পুলিশ স্পোর্টস কন্ট্রোল ইউনিট থেকে কেটেছে 10 টাকা। এটা যদি বাদ দাও তাহলে তোমার নেট হচ্ছে 42,980 টাকা। এবং সেখান থেকে তোমার যদি ওইটা বাদ দিয়ে দাও, এডিএটা বাদ দিয়ে দাও, এটা তো পরের মাসে পাবে না, এটা তো এক মাসের ডিউ ছিল বলে এই মাসে দিয়েছে। এই মাসে একবারে পূরণ, কারণ পরের মাস থেকে আবার নতুনভাবে ইনক্রিমেন্ট হবে, আমাদের 3% করে ইনক্রিমেন্ট বেড়ে যাবে। তো 1,294 টাকা বাদ দিলে সেটা হচ্ছে 41,686 টাকা। এবং এর সঙ্গে তোমরা মেডিকেল অ্যালায়েন্সটা যোগ করে দেবে, কারণ বন্ধু মেডিকেল অ্যালায়েন্সে কেটে দিয়েছে, কার্ডে কেটে নিয়েছে টাকাটা। তো মেডিকেল অ্যালায়েন্স যোগ করলে প্রায় তোমার 42,000 টাকার থেকে বেশি স্যালারি পাচ্ছ। বুঝতে পারছো? কেপি এসআইয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো কথা যেটা বলছিলাম, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের ক্ষেত্রে বা কনস্টেবল ক্ষেত্রে ট্রেনিং অবস্থায় তোমার হচ্ছে হোম রেন্ট অ্যালাউন্সটা দেয় না, এই জায়গাটা দেয় না, ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে দিচ্ছে। এটা একটা খুব ভালো জিনিস। সব নিয়ে প্রায় স্যালারি দেখতে পেলে যে 42,000 অ্যাবভ স্যালারি। তো বুঝতে পারছো কতখানি কি স্যালারি তোমরা পাবে। তো তোমরা দেখতেই পেলে প্লাস প্রায় 42,000 টাকার অ্যাবভ স্যালারি পাচ্ছে তোমার এইচআরএ নিয়ে, ডিএ নিয়ে এবং রেশন অ্যালায়েন্স নিয়ে, সব প্রায় 42,000 টাকার মতো স্যালারি পাচ্ছে। তো বুঝতেই পারছো অনেকটা বড় অ্যামাউন্ট। তোমাদের এইগুলোই মোটিভেট হওয়া দরকার, এইগুলো দেখেই, এইগুলো হয়েই তোমাদের রান প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে। হয়তো বারবার তোমরা পড়ে যাবে, হয়তো পরীক্ষায় উত্তীর্ণ হবে না, তারপরে তোমাদের লড়াই জারি রাখতে হবে বা আমার স্বপ্নকে পূরণ করতে হবে। এই স্যালারিটা অনেক স্যালারি, বুঝতে পারছো তোমরা, কারণ এখন তোমরা টিউশন পড়াচ্ছ, ওই 2,000 বা 4,000 টাকা দিয়ে তোমাদের এখন সংসার চলে যাচ্ছে। আমিও টিউশন পড়েছি বললাম, ঠিক আছে। তো সেই জন্যই বলছি যে ভালো করে প্রিপারেশান নাও। মাঠে ফেল করবে, আবার উঠে দাঁড়াবে, আবার দৌড়বে। মেনের জন্য ভালো করে প্রিপারেশান নাও। আমি হয়তো ভিডিও নিয়ে আসবো মেনের জন্য কীভাবে তোমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং ইন্টারভিউয়ের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ভিডিওগুলো দেখো, আমি আরও অনেক ভিডিও আনছি। এগুলো মোটিভেট হও, এগুলো দেখে নিজের মধ্যে একটা আগুন জ্বালাও যে আমিও একদিন কিছু করব। এই সমস্ত টাকা নিয়ে আমি নিজের স্বপ্ন পূরণ করব বা আমার স্বপ্ন পূরণ করব, মানুষের জন্য আমি কিছু কাজ করব, ঠিক আছে। তবেই তুমি একজন সাকসেসফুল মানুষ হিসেবে পরিচিত হবে।
ওকে, অসংখ্য ধন্যবাদ।